এই কচুরলতি আমরা যদি চারা নিয়ে আসি তাহলে হয়তো এখানে কেটে দেখা যাচ্ছে কখন লাগানো যায়। গ্রীষ্মকালে কিন্তু এটা লাগানো যায়, তাই না? মার্চ এপ্রিলের দিকেও লাগানো যায়। সেক্ষেত্রে আমরা বিশেষ করে যে জমিতে জৈব সার পরিমাণটা বেশি এবং বাড়ির আশেপাশে কিছু জায়গা আছে না, ডোবা জায়গা, কিন্তু পানি কিন্তু সবসময় লেগে থাকে না, আছে না এরকম? আবার শুকায়, আবার সেখানে আবার এই শুকনো দেখা যায়, জল পানি জমে দেখা যায়। এরকম জায়গাটা আমরা সিলেকশন করব। আচ্ছা, সিলেকশন করার পরে আমরা যখন লাইনে করে লাগাবো, 1 হাত 1.5 হাত করে পরপর লাগানো চলবে। এটা কিন্তু আবার অনেক মোটা হয়, মানে শলা কচু আছে না, একটা বলে পানি কচু, আরেকটা হচ্ছে কি একটা হচ্ছে বাড়ি পানি কচু 1, বাড়ি পানি কচু 2, বাড়ি গাড়ি কচু 3, আবার হচ্ছে বাড়ি লতিরাজ 1, বাড়ি লতিরাজ 2, বাড়ি লতিরাজ 3, আছে না এরকম জাত আছে। এখন কথা হলো, যেটাই হচ্ছে বাড়ি পানি কচু 1 সেটাই হচ্ছে বাড়ি লতিরাজ 1, মানে কিছুটা আর কি মিল আছে তাদের মধ্যে, নামের মধ্যে। এখন এটা রোপণ করার পরে আমি ধরেন যে এটা একটা নিলাম, রোপণ করার পরে এই যে লাইনের দুই পাশে মানুষ যত হাঁটাহাঁটি করবে তত কিন্তু এটার বেশি লতি বের হবে। যে এই দুই পাশের লাইনের মাঝখানে যদি মানুষ হাঁটাহাঁটি করে সেক্ষেত্রে ফলন বেশি হয়, লতি বের হয়। এবং প্রথম যে লতিটা বের হবে সেটা 1টা 2টা 4টা 5টা যেটাই বের হোক না কেন, সেই লতিটা কিন্তু ভেঙে ফেলতে হবে। আরেকটা জিনিস আছে, এই লতিরাজ কচু নিয়ে আমি রাজের পরে খাওয়ার সময় দেখি যেটাই খাই গলা চলতে হয়। পরে কাহিনী উদ্ধার করলাম, অভিজ্ঞতার আলোকে কিছু লোকজন বললো যে ছায়াই যদি হয় তখন এই লতি ডগা পাতায় গলা চুলকাতে পারে, কিন্তু রোদে চাষ করলে হ্যাঁ এটা হতে পারে অবশ্য। এটা তবে লতিরাজ কচু বন্ধু আমি অনেক খেয়েছি, কিন্তু গলা চুলকায় নেই স্যার। এই যে লতিটা মোটা চিকনের পদ্ধতি, হ্যাঁ এটা প্রথম যখন লতি বের হবে তখন কিন্তু অবশ্যই ওই লতিটাকে ছিঁড়ে ফেলতে হবে। মানে ফার্স্ট প্লাকিং যেটা ফার্স্ট যেটা এখন বের হবে কোনো গাছ থেকে, অবশ্যই সেটা ছিঁড়ে ফেলতে হবে। এর ফলে এর পরবর্তীতে যে লতিগুলো বেরোচ্ছে সেটা মোটামোটা। আবার যারা এই প্র্যাকটিসটা করবে না তাদের ওই কচু হবে এরকম আর কিছু, কি বোঝা গেছে? আর পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে, ছাই, কেঁচো কম্পোস্ট বা খামারজাত সার যদি আমরা বেশি প্রয়োগ করি তাহলে লতির পরিমাণটা বেশি বাড়বে এবং গাছও লম্বা হবে। ওই যেটা আমরা লতি কচু বলতেছি, এই যে কাণ্ডটা, এটা কিন্তু আবার আমরা শোলা কচু হিসেবে বিক্রয় করতে পারি। আমাদের দিনাজপুরে একটা হয়তো এরকম 30-40 টাকা বিক্রি হয়, সে লতিও বিক্রি করলো এবং এই যে কাণ্ডটা আছে শোলাটা, সেটা কিন্তু সে বিক্রি করতে পারলো। অর্থাৎ কোনো কিন্তু এখানে ফেলনা নয়। এটা খুবই এটা কারণ এটা কেন গ্যাপে ইয়ে করা হয়েছে, এটা রোগ বালাই খুবই কম, একটা শুধু রোগ বালাই হতে পারে, এই যে কাণ্ড পচা রোগ কিছু দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা যে কোনো যদি আমরা এই কার্বনডাইঅক্সাইড জাতীয় ওষুধ অটোস্টিন অথবা তার সাথে যদি আমরা এই কপার জাতীয় ওষুধটা মিক্স করে দিতে পারি সেক্ষেত্রে এটা ভালো কাজ করে। কি বোঝা?